আঘাত পেতে পেতে মানুষ কিন্তু কঠোর হয়ে যায়, পাথর হয়ে যায়, শক্ত হয়ে যায়। আপনি নরম হয়ে গেছেন। আমি আঘাত পেতে পেতে না নরম হয়ে গেছে থেকে, কিন্তু কিছু কিছু মনে করি আঘাত ভিতরে এমন একটা শক্ত হাতে তৈরি করছি যে আঘাত চেষ্টা করলেও এই পাথরকে মনে কি কেউ আর গলাতে পারবে না। আলম ভাই, একটা প্রশ্ন রাখতে চাই। জাতি জানতে চায় যে হিরো আলম রিয়ামনির সাবজেক্ট শেষ করলে এরপরে নতুন করে যাকে সে লাইফ পার্টনার হিসেবে নেবে তাকে নিয়েও কি এরকম ভাবে নাটক করেই যাবে? না, আমাদের এর পরবর্তী কেউ যদি লাইফ পার্টনার হয় অবশ্যই মনে করেন আপনাকে সামনে ছেড়ে আসবেন, এই বিষয়টা আশা রাখি। না না, অনেকবারই কিন্তু আপনি কথা বলেছেন। অনেকবার বলেছে মানে আমি অনেকবারই প্রশ্ন করেন না যে কেউ এর পরবর্তী কাউকে নিলে সে মিডিয়ার সামনে আসবে কিনা, এই প্রশ্ন এইবারই প্রথম করছেন আপনি। আচ্ছা, ওকে। রিয়ামনি আপনাকে কি দিয়ে গেল তাইলে যাওয়ার সময়? কিছুই না, কি কান্না ছাড়া কিছু দিয়ে না কিছুই দিয়ে জানে। সে ভালো থাক, যে সে যাকে নিয়ে ভালো থাকতে চায়, যে আমি চাই সে তাকে নিয়ে ভালো থাকে। শেষ কথা কি ছিল রিয়ামনির সঙ্গে জানতে চাই। শেষ কথা সে বলেছিল যত কষ্ট হোক, ঝড় হোক, তুফান হোক, আমি জীবনে তোমাকে ছেড়ে যাবো না, এই কোরআন শরীফে কথা ওয়াদা দিতেছি। এবং মনে করা হলো যে ম্যাক্সবির কাছে কোনো প্রশ্নই ওঠে না, তার মুখটাও দেখবো না। আচ্ছা, এই ঘটনার পর আপনাদের সাথে সর্বশেষ কনভারসেশনটা কি ছিল রিয়ামনির সাথে? এটা হবে? বলার পরে আপনি কি বলেছেন? বলার পর থেকে আমি বলতাম ঠিক আছে, যতটুকু কথা আছে আমরা একসাথে থাকবো, থাকার আচ্ছা, চেষ্টা করবো। আমরা আপনাদের যে এই যে ইন্টারভিউটা নিচ্ছি এখানে, আপনার আবেগ ঘন হয়ে যাচ্ছেন, এর কারণটা কি আমরা একটু জানতে চাই। আপনি কি এখনো কি দুর্বল? না না না, কালকে মনে করেন দেখেন কালকে সারা রাত মনে করেন রান্না করে টেম্পো করেছিলাম, সারা রাত মনে ঘুমাইনি। আজকে সকাল থেকে মনে করেন বিভিন্ন লোকের বিভিন্ন কথাবার্তা সব কিছু মিলে এখন পর্যন্ত মনে করেন একটু না নিজের শরীরটা খুব ভালো না, এই জন্য একটু মনে করেন এরকম লাগতে চাই। আচ্ছা, মেয়ে হিসেবে বা নারী হিসেবে রিয়ামনি কেমন, প্রতারক নাকি জানতে চাই?